বিশ্বকাপের জন্য কালো অঞ্চলতির প্রাথমিক লিস্টে রয়েছে নেইমার জুনিয়র এবং এস্তেবাও উইলিয়াম। সো আগামী 11 মের ভিতরে হচ্ছে ফিফার কাছে 50 থেকে 55 সদস্যের একটা প্রাথমিক লিস্ট হচ্ছে কালো অঞ্চলতিকে জমা দিতে হবে, এবং এই লিস্টটা জমা দেওয়ার পর এখান থেকে চাইলেও কোনো প্লেয়ার কালো অঞ্চলতি পরিবর্তন করতে পারবেন না। তো স্কোয়াড 18 মে হচ্ছে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আঞ্চলতি। তো 18 মের ভিতরে কালো অঞ্চলতিকে এটা ডিসাইড করতে হবে এই 50 থেকে 55 জনের ভিতরে কালো অঞ্চলতি কোন 26 জন প্লেয়ারকে নিয়ে বিশ্বকাপ মিশনে নামবেন। সো অলরেডি প্রাথমিক লিস্টে নেইমার জুনিয়র এবং এস্তেবাও উইলিয়াম রয়েছে। তো আমরা আশা করি যে হয়তোবা এস্তেবাও বিশ্বকাপে যাওয়ার ওরকম একটা সম্ভাবনা দেখছি না, বাট নেইমারকে আমরা বিশ্বকাপের স্কোয়াডে চাই। তো নেইমার বিশ্বকাপে যাবে কিনা এটা নিয়ে আসলে অনেক আলোচনা হইতেছে। সো ব্রাজিল গণমাধ্যম আসলে গ্লোবো একটা নিউজ প্রকাশ করেছে, যে তারা এটা প্রকাশ করেছে যে নেইমার জুনিয়র বিশ্বকাপের প্রাথমিক লিস্টে রয়েছে, কিন্তু কালো অঞ্চলতে হচ্ছে নেইমার নাকি চূড়ান্ত ওইরকম ফিটনেস হয় নাই বিশ্বকাপে যাওয়ার মতো। তারা আসলে আর অনেকগুলো কথাই বলছে ব্রাজিলের মিডিয়া গ্লোবো। তো ওইসব আমরা বাদ দিয়ে দিই, ওইসব কথা আমরা না শুনি। কথা হচ্ছে এটাই যে নেইমার জুনিয়র সান্তোসের হয় নিয়মিত ম্যাচ খেলে যাইতেছেন, এবং এই নেইমারকে আমরা বিশ্বকাপে চাই। তার আগে আরেকটা কথা বলি। তো নেইমারকে অনেকে মনে করতে পারে যে নেইমারের ফিটনেস নাই, বা বিশ্বকাপ খেলার জন্য নেইমারের ওরকম ফিটনেস হয় নাই। তাদেরকে একটা কথা বলি যে গতকাল হচ্ছে ব্রাজিলের সাবেক কোচ তিতে আসলে একটা ইন্টারভিউতে কিছু কথা বলেছেন। তো তিতে বলেছেন যে নেইমারকে প্রথম প্ল্যানটি, মানে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা হারছে ওই ম্যাচে নেইমারকে প্রথম প্ল্যানটি নেইমারকে না মারা বা নেইমারকে না দিয়ে নেইমারকে মারতে না দিয়ে তিতে অনেক বড় ভুল করেছেন, যেটার প্রায়শ্চিত্ত তিতে এখনো করতে পারে নাই। প্রায় 4 বছর পর হচ্ছে গিয়ে তিতে এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে নেইমারকে প্ল্যানটি মারতে না দিয়ে রদ্রিগোকে প্ল্যানটি মারতে দেওয়া হচ্ছে তিতের অনেক বড় একটা ভুল হয়েছে। তো এটা কিন্তু 4 বছর পর তিতে স্বীকার করেছেন। তো কালো অঞ্চল থেকে আমি একটা কথা বলতে চাই যে এই ধরনের ভুল আপনি কখনো করেন না, কারণ আপনি এগুলো করলে এগুলো শুধরানোর কিন্তু আর সময় নেই। তিতে চাইলেও এখন সবকিছু ঠিক করতে পারবে না। তো সেজন্য একটা কথা বলি যে নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে লাগবে। এস্তেবাওটা জানি না, বাট নেইমারকে আমাদের বিশ্বকাপের স্কোয়াডে লাগবে। এই নেইমারকে আপনি ব্রাজিলের স্কোয়াডে রেখে লাস্ট 20 থেকে 30 মিনিট খেলান, কোনো সমস্যা নাই, বাট নেইমারকে ব্রাজিলের স্কোয়াডে লাগবে। তো এস্তেবাও উইলিয়াম বিশ্বকাপ মিস করতে পারে, কারণ আপনি দেখেন যে এস্তেবাও আসলে গ্রেড 4 হামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছে, এবং চেলসি হচ্ছে এস্তেবাওকে যে চিকিৎসাটা এস্তেবাও দ্রুত নিয়ে আসলে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিতে চাইতেছে। তো এস্তেবাও হচ্ছে বর্তমানে পালমেরাইসে রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এস্তেবার রিকভারি কাজ চলমান রয়েছে। তো সেজন্য আসলে কালো অঞ্চলতি এস্তেবাওকে প্রাথমিক লিস্টে রেখেছে, এবং আমরা আশা করি যে এস্তেবাও উইলিয়াম যদি ফিট হইতে পারে বা এস্তেবাও যদি ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট থাকে, তাহলে কালো অঞ্চলে তাকে স্কোয়াডে রাখবেন। কারণ যেহেতু এস্তেবাও একজন তরুণ প্লেয়ার, তার বয়স মাত্র 18 থেকে 19, এরকম একটা প্লেয়ারকে কোনো বড় রিস্ক নিয়ে কালো অঞ্চলতে আমার মনে হয় না বিশ্বকাপে নিবে। বাট যদি ফিট থাকে তাহলে এস্তেবাও বিশ্বকাপে যাচ্ছে, কারণ বর্তমান ব্রাজিল দলে নেইমার বাদে সবচেয়ে প্রতিভাবান একজন খেলোয়াড় হচ্ছে এস্তেবাও উইলিয়াম। ভিনিসিয়াস রাফিনাদের থেকেও বেটার পারফরমেন্স এস্তেবাও উইলিয়াম কালো অঞ্চলতে আন্ডার করেছে। তো সেজন্য আসলে এস্তেবাও উইলিয়ামকে আমরা ব্রাজিলের স্কোয়াডে চাই, বিশ্বকাপের স্কোয়াডে অলমোস্ট এস্তেবাওকে চাই এবং নেইমার জুনিয়রকে চাই। এই দুজনই আমাদের ট্রাম কার্ড হবে ভাই। ভিনিসিয়াস রাফিনাদের থেকে এই দুজন আসলে একবার টপ লেভেলের পারফরমেন্স দেখাইছে আমাদের দলে, এটা আপনাকে মানতে হবে। ভিনিসিয়াস রাফিনার সেরা প্লেয়ার, কিন্তু এই দুজন এস্তেবাও তো আসলে দুর্দান্ত পারফরমেন্স করতে। নেইমারকে নিয়ে তো এইসব বলার কোনো লাভ নাই, নেইমার তো নেইমারই। সো অলরেডি কালো অঞ্চলতে প্রাথমিক লিস্টে এস্তেবাও উইলিয়াম এবং নেইমার জুনিয়র আছে। 18 তারিখে হচ্ছে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কালো অঞ্চলতে। তো আশা করি স্কোয়াডে আমরা নেইমারকে দেখতে পারবো এবং এস্তেবাও উইলিয়ামকেও দেখতে পারবো।